অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা আগমনের বার্তা আইএমডির। কবে নাগাদ মৌসুমী বায়ুর ফলে হবে বৃষ্টিপাত কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে মৌসুম ভবন। এদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ লাগাতার বৃষ্টি জারি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে। তার পাশাপাশি দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 16 জুন রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বর্তমানে উত্তরবঙ্গে ইসলামপুর পর্যন্ত পৌঁছে আটকে রয়েছে বর্ষা। গত মে মাসে নির্ধারিত সময়ের প্রায় 10 দিন আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা। এর জেরে প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে উত্তরবঙ্গের একাংশ। ডুবে গিয়েছে তিস্তার বাজার সংলগ্ন এলাকাসহ বহু রাস্তাঘাট। তবে দক্ষিণবঙ্গে খটখটে রোদ, অস্বস্তিকর গরম। তবে এই অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তির সন্ধান পেয়েছে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর জানাচ্ছে গতকালের মতো আজও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। তবে গতকালের তুলনায় আজ বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা বাড়তেই পারে। শীঘ্রই দক্ষিণবঙ্গের সেই আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়েছে আইএমডি জানিয়েছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে ফের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হতে শুরু করবে। উল্লেখ্য, এবার দেশের মূল ভূখণ্ডের সময়ের বহু আগে বর্ষা প্রবেশ করেছিল। সাধারণত দেশে বর্ষা প্রবেশ করে 1 জুন। তবে এবারে 30 মে বর্ষা ঢুকে পড়েছিল দেশের মূল ভূখণ্ডে। আর তা সাধারণত কেরল দিয়ে বর্ষা প্রথমে প্রবেশ করে মূল ভূখণ্ডে। তবে এবার কেরলের দিনই বর্ষা প্রবেশ করেছিল উত্তর পূর্ব ভারতের বেশ কিছু এলাকাতে। এরপর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে, যেখানে সাধারণত 10 জুন বর্ষা প্রবেশ করে থাকে, সেখানে 31 মে বর্ষা চলে আসে। এরপর থেকে বিগত প্রায় 3 সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিতে ভিজেছে উত্তরের উপরের 5 জেলা। তবে এবার সেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করবে আগামী 4 থেকে 5 দিনে। আইএমডির বুলেটিনে দাবি করা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি এখন অনুকূল হয়েছে। এই আবহে উত্তর মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে আগামী 4 থেকে 5 দিনে। সাধারণত দক্ষিণবঙ্গে প্রথম বর্ষা প্রবেশ করার স্বাভাবিক দিন হলো 10 জুন। তবে এবার তা 10 দিন পরে ঢুকতে পারে, অর্থাৎ 20 জুন নাগাদ। এই আবহে আগামী মঙ্গল থেকে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সর্বত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে রবিবার থেকে আগামী 5 দিন উত্তরবঙ্গের সর্বত্রে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়িতে। এই বৃষ্টির ফলে ভূমিধস ও উত্তরবঙ্গের নদীগুলি জলস্তর বাড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে আগামী কয়েকদিন। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে আবারও বেশ কিছুটা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবে দক্ষিণবঙ্গবাসী। তাই এই তপ্ত দাবদাহ থেকে এবার মুক্তির সম্ভাবনা অনেকটা মনে করছেন আবহাওয়া দপ্তর। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। এ সময় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে তারা জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে। ঈদের আগে আগামীকাল থাকবে বৃষ্টি। আবহাওয়া বিভাগ জানাচ্ছে আজ থেকে আগামী 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। ঈদের আগের দিন রবিবার অর্থাৎ 16 জুন সকাল 9টা থেকে
পরবর্তী 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে। পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।